সংকট আর সমস্যায় জর্জরিত জামালপুর জেনারেল হাসপাতাল। কাগজে কলমে 250 শয্যা হলেও অবকাঠামো 100 শয্যার। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবন। চিকিৎসক ও ওষুধ সংকটে সেবা বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের সর্বোচ্চ সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 1946 সালে প্রতিষ্ঠিত জামালপুর জেনারেল হাসপাতাল 1986 সালে 100 শয্যা ও 2003 সালে 250 শয্যায় উন্নীত হয়। তবে নতুন অবকাঠামো না হওয়ায় বাস্তবে বাড়েনি শয্যা। দীর্ঘদিনের পুরনো ভবনটিও ঝুঁকিপূর্ণ। চিকিৎসক, নার্স সহ আছে অন্যান্য জনবলেরও ঘাটতি। অপরিচ্ছন্ন পরিবেশ, সুপেয় পানি, ঔষধ সংকট তো আছেই। নানা সমস্যায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। সিট পাইছি, কিন্তু রোগীর পরিমাণ প্রচুর পরিমাণ। এই যে রোগী আছে আর এখানে যে নার্সগুলো আছে, তারা আসলে এতগুলার সেবা দিতে হিমশিম খায় যায়। রোগীর এত চাপ, বা নিচে বেড পাচ্তেছি না, নিচে থাকতেছে। পরিবেশের অবস্থা এটা খুবই বাজে, কারণ এখানে বেড না থাকার কারণে নিচে ফ্লোরিং করে থাকতে হচ্ছে। সক্ষমতার চেয়ে 3 গুণ বেশি রোগী সেবা নেয় হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকেও। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 250 শয্যার হসপিটালে সীমিত লজিস্টিক্স এবং ওষুধ সাপ্লাইয়ের ভেতর আমাদেরকে সেবা দিতে হচ্ছে প্রায় 650 থেকে 700 রোগীকে। অতি সত্বর সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য এই রোগীর জট কেমন করে কমানো যায়, এই ব্যাপারেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে, জানালেন হাসপাতালের সহকারী পরিচালক। এখানে একটা নতুন ভবন নির্মাণ করে সহ এবং এই রোগীর অনুপাতে আমাদের হাসপাতালের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়, তাতে আমরা আমাদের রোগীদেরকে ওষুধপত্র পাশাপাশি তাদের যে থাকার একটা সুবিধা আমরা দিতে পারবো বলে মনে করি ইনশাআল্লাহ। বিপুল এ জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা জামালপুরবাসী। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর।